আচ্ছা, আগের দিনের মতনই ক্লাস 12-এর আমরা বিভিন্ন রকমের পরীক্ষা নিচ্ছি। তো আগের মতনই ডেসক্রিপশনে তোমাদের লিঙ্ক আছে, সেই লিঙ্ক থেকে তোমরা গুগল ফর্মটা ওপেন করে সেখান থেকে এই প্রশ্নগুলো পাবে। প্রথমে সেই প্রশ্নগুলো সলভ করবে, দেখবে রেসপন্স, দেখবে কতগুলো উত্তর ঠিক হচ্ছে বা ভুল হচ্ছে। যেগুলো ভুল হচ্ছে সেগুলো তোমরা এই ভিডিও থেকে দেখতে পাবে। তো চলো আমরা এক একে শুরু করি। মোট 17টা প্রশ্ন আছে। তো প্রথমে কি বলেছে একটি সাবানের বুদবুদের ব্যাসার্ধ দ্বিগুণ করা হলো। প্রাথমিক অবস্থায় যদি তড়িৎ বিভবের মান 16 ভোল্ট হয় তবে পরিবর্তিত তড়িৎ বিভবের মান কত হবে? তো আমরা জানি যে ভি ভোল্টেজ ভি সমান কত হয়, Q/4πε0R। ঠিক আছে, তাহলে প্রথমে এটা কত ছিল? এটা ছিল 16 ভোল্ট। এবার কি করলাম, আমি ব্যাসার্ধটা দ্বিগুণ করলাম। তাহলে ব্যাসার্ধটা দ্বিগুণ করলে ভি ড্যাশটা কত হবে? Q/4πε0 ইন্টু 2R, অর্থাৎ হাফ ইন্টু Q/4πε0R, তার মানে হাফ ইন্টু 16, তার মানে 8 ভোল্ট। তাহলে এখন ওর ভোল্টেজ হবে 8 ভোল্ট। উত্তর কোনটা? সি একটা কারেক্ট। চলো নেক্সট দেখি, 2 নম্বর। এটা 2 নম্বর কি বলেছে দেখো, বলেছে Q1 ও Q2 আধান দুটি R দূরত্বে অবস্থিত। এদের ক্ষেত্রে এমন কোনো বিন্দু নেই যেখানে তড়িৎ প্রাবল্য শূন্য। এর থেকে কি সিদ্ধান্ত করা যায়? আধান দুটি অসমান ও সমধর্মী, আধান দুটি অসমান বিপরীতধর্মী, আধান দুটি সমান ও বিপরীতধর্মী, আধান দুটি সমান ও সমধর্মী। এক্ষেত্রে মনে করো এইখানে Q1 আধান আছে, ঠিক আছে, আর এইখানে Q2 আধান আছে। তা আমাদের বলেছে যে কোনখানটাতে তড়িৎ প্রাবল্য শূন্য হবে, এটা আমাদের জিজ্ঞেস করেছে। তো এটা চেক করার নিয়ম হচ্ছে দুটো জায়গায়, 3টে জায়গায় প্রয়োজন। মাঝখানে একটা জায়গা, এই মাঝখানটাতে চেক করতে পারো, এইখানে চেক করতে পারো, আর এইখানে চেক করতে পারো। ঠিক আছে, যদি এই দুটো সমান হয়, সমধর্মী হয়, মানে দুটোই পজিটিভ বা দুটোই নেগেটিভ যদি হয়, তাহলে মাঝখানে কিন্তু একটা পয়েন্ট পাবো যেখানে তড়িৎ ক্ষেত্র 0 হবে, তাই না? কারণ দুটো যদি সমধর্মী হয়, এটা প্লাস এটাও যদি প্লাস হয়, তাহলে এর জন্য তড়িৎ প্রাবল্য এই দিকে, এর জন্য তড়িৎ প্রাবল্য ওই দিকে, ব্যালেন্স করে দেবে। তাহলে দুটো সমধর্মী হলে আমি একটা জায়গায় তড়িৎ ক্ষেত্র প্রাবল্য 0 পাবো। তাহলে নিশ্চয়ই দুটো বিপরীতধর্মী, তাহলে এটা বিপরীতধর্মী। এবার দুটো যদি সমমানের হয়, তাহলে বিপরীতধর্মী যদি হয় তাহলে মাঝখানে কোথাও তড়িৎ প্রাবল্য 0 আমরা পাবো না। এবার যদি বিপরীতধর্মী হয় তাহলে আমরা এই প্রান্তে বা এই প্রান্তে তড়িৎ প্রাবল্য 0 পেতে পারি। যেমন মনে করো এটা প্লাস এবং এটা মাইনাস। আমি যদি এই পয়েন্টটার কথা চিন্তা করি, এর জন্য তড়িৎ প্রাবল্য এই দিকে আর এর জন্য তড়িৎ প্রাবল্য এই দিকে হবে। তাহলে যেহেতু দুটো বিপরীতমুখী হয়ে আছে, তাহলে এখানটা দুটো ফোর্স ব্যালেন্স করতেও পারে। কিন্তু যদি দুটোই সমান হয়, Q1 আর Q2 যদি সমান হয়, তাহলে এর জন্য তড়িৎ প্রাবল্য এর থেকে বেশি হবে। তাই জন্য আমি এই দিকে কোনো পয়েন্টই পাবো না যেখানে তড়িৎ প্রাবল্য 0 হয়। বুঝে গেল? যেহেতু দুটো সমান, এটা তো অনেক দূরে আছে, তাহলে এর জন্য তড়িৎ প্রাবল্য এখানে কম তৈরি হবে, এর জন্য বেশি তৈরি হবে। তার জন্য দুজনকে ব্যালেন্স করতে পারবে না। তাহলে এখানে কি হতে হবে? প্রথম হতে হবে আধান দুটো বিপরীতধর্মী, আর দ্বিতীয়ত হতে হবে আধান দুটো সমান। তাহলে আমার বি এরটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। বুঝে গেল? চলো নেক্সট দেখি, 3 নম্বর। বলছে একটি তড়িৎ দ্বিমেরু তড়িৎ ক্ষেত্রের সমান্তরালে আছে। দ্বিমেরুটিকে 60 ডিগ্রি ঘোরাতে কৃতকার্য কিউ হলে 180 ডিগ্রি ঘোরাতে কত কাজ করতে হবে? কৃতকার্যের যে ফর্মুলা যখন সমান্তরালে থাকে, কৃতকার্যের যে ফর্মুলা ডব্লিউ সমান হচ্ছে QE 1 - cos θ। যখন সমান্তরালে থাকবে তখন হচ্ছে এইটা ফর্মুলা, QE না PE হয়। পিটা হচ্ছে দ্বিমেরু ভ্রামক, PE 1 - cos θ। তো বলেছে যখন 60 ডিগ্রিতে আছে তখন কৃতকার্য কিউ, তাহলে ডব্লিউর জায়গায় আমি কিউ বসালাম। যখন থিটাটা হচ্ছে 60 ডিগ্রি, তাহলে 1 - cos 60। cos 60 হচ্ছে হাফ, 1 - হাফ মানে হাফ, তাহলে এটা হয়ে গেল PE/2। তাহলে কিউ সমান হয়ে গেল PE/2। দ্বিতীয় ক্ষেত্রে বলছে 180 ডিগ্রি যখন ঘোরাবো তখন কত কাজ করতে হবে? তাহলে ডব্লিউ ড্যাশ বার করি, সূত্র এইটাই। তাহলে PE লিখলাম
1 মাইনাস কস 180 ডিগ্রি, কস 180 ডিগ্রি মান হচ্ছে -1, তাহলে এটা 2PE হয়ে গেল। তার মানে এটাকে লিখতে পারি 4PE/2, PE/2 মানে কিউ, তাহলে 4Q। তাহলে এখন কৃতকার্য হবে 4Q। তাহলে অ্যান্সার কোনটা হবে? সি এরটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট চলো 4 নম্বর। 1 2 3 4 নম্বর, 4 নম্বর। এটা সোজা প্রশ্ন, এটা শুধু থিওরি থেকে প্রশ্ন, তোমরা সবাই পড়বে। গাউসের সূত্র বলছে বায়ু মাধ্যমে রক্ষিত একটি ঘনকের ভেতরে কিউ আধান আছে, ঘনকটির 6টি তল দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্স কত হবে? এটা আমরা গাউসের সূত্র জানি যে ফাই সমান Q/ε0, এটা আমরা জানি। মোট তড়িৎ ফ্লাক্স কত হয়? Q/ε0, জাস্ট এটা অ্যান্সার। চলো নেক্সট দেখি 5 নম্বর। 5 4 5 কি দিয়েছে দেখো, বলছে একটি গোলীয় তরল ফোঁটার ধারকত্ব 1 মাইক্রোফ্যারাড। এই তরল ফোঁটাটি ভেঙে 8টি সমান ব্যাসার্ধের ক্ষুদ্র ক্ষুদ্র ফোঁটা তৈরি হলো। প্রতিটি ক্ষুদ্র তরলের ফোঁটার ধারকত্ব কত? ঠিক আছে, তাহলে একটা বড় গোলক ছিল, সেটা ভেঙে ছোট ছোট এরকম 8টা খণ্ডতে ভাগ হলো। তো এইটার যে ধারকত্ব ছিল সেটা হচ্ছে 1 মাইক্রোফ্যারাড। এবার গোলকের যে ধারকত্ব যেটা হয় সেটা হচ্ছে 4πε0r। এইটা হচ্ছে গোলকের ধারকত্বের ফর্মুলা। তাহলে এইটা সমান বলে দিয়েছে 1 মাইক্রোফ্যারাড। এবার যখন ছোট ছোট গোলকগুলো তৈরি হলো তখন তার ধারকত্ব কত হবে? সেটাকে যদি সি বলি সেটা হবে 4πε0 ছোট হাতের r। তাহলে জাস্ট ছোট হাতের rটা বার করলেই হবে। এখন আমরা জানি বড় গোলকটার যে আয়তন সেটা 8টা ছোট গোলকের আয়তনের সঙ্গে সমান, অর্থাৎ 4/3 পাই বড় হাতের r কিউ সমান 8 × 4/3 পাই ছোট হাতের r কিউ। 4/3 পাই 4/3 পাই কেটে গেল, বড় হাতের r সমান হয়ে গেল 2 × ছোট হাতের r। তাহলে ছোট হাতের r এর জায়গায় কি লিখতে পারি? বড় হাতের r/2। তাহলে এটা হয়ে যাবে হাফ 4πε0 × বড় হাতের r। আর এইটা মানে কি? এইটা মানে 1, তাহলে হাফ মাইক্রোফ্যারাড। তাহলে ছোট ছোট যে জলবিন্দুগুলো আছে তার ধারকত্ব হচ্ছে হাফ মাইক্রোফ্যারাড। ঠিক আছে, নেক্সট চলো 6 নম্বর। 6 নম্বর ঠিক আছে। বলছে নিচের বক্তব্য দুটির মধ্যে একটি বিবৃতি অন্যটি কারণ, বক্তব্য দুটি পড়ে সঠিক উত্তরটি নির্বাচন করো। বিবৃতি কি বলছে? সমান্তরাল পাত ধারকের প্লেটগুলির মধ্যে পরবৈদ্যুতিক প্লেট প্রবেশ করাতে বিকর্ষণ বলের বিরুদ্ধে কার্য করতে হয়, বের করতে কার্য করতে হয় না। তাহলে এরকম একটা সমান্তরাল ধারকত্ব আছে। এবার বলছে এখানে যদি আমি কোনো কাঁচের প্লেটকে ঢোকাতে চাই তাহলে এ বিকর্ষণ করবে, সেই বিকর্ষণ বলের বিরুদ্ধে আমাকে কাজ করতে হয়। যদি ঢোকাতে কাজ করতে হয় তাহলে বার করতেও কাজ করতে হবে। ঠিক আছে, যদি ঢোকাতে পজিটিভ কাজ করতে হয় তাহলে বার করতে আমাকে নেগেটিভ কাজ করতে হবে। ঠিক আছে, তাহলে প্রথমে এই বিবৃতি সঠিক নয়। সমান্তরাল পাত ধারকে আবেশের জন্য পরাবৈদ্যুতিক প্লেটে আধান সৃষ্টি হয়, এটা ঠিক কথা। আমি যখন এখানে একটা প্লেট রাখবো তখনই এই আবেশ হবে, আবেশ হলে এই দিকটা নেগেটিভ হবে এবং এই দিকটা পজিটিভ হবে। তাহলে দ্বিতীয়টা সঠিক। তাহলে আমাদের কারেক্ট অপশন হচ্ছে এ এবং আর উভয় সঠিক। আর এর সঠিক ব্যাখ্যা নয়, এ সঠিক কিন্তু আর ভুল, এটা ভুল কিন্তু আরটা সঠিক। এই ডি এরটা হবে কারেক্ট অ্যান্সার, কারণ এটা ভুল হবে, বিটা সঠিক, মানে আরটা সঠিক আছে কিন্তু এটা ভুল। চলো নেক্সট 7 নম্বর। আচ্ছা 7 দেখো কি দিয়েছে। প্রদত্ত চিত্রে সি এবং C/2 ধারকত্ব বিশিষ্ট ভি ভোল্ট ব্যাটারি দ্বারা সংযুক্ত করা আছে। দুটি ধারককে পূর্ণমাত্রা আহিত করতে কত কার্য করতে হবে? ঠিক আছে, এখানে দুটো ক্যাপাসিটার প্যারালাল লাগানো আছে এবং সেটাকেই ব্যাটারি দিয়ে আমি চার্জ করছি। ঠিক আছে, চার্জ করতে গেলে কতটা কাজ করতে হবে
মানে কতটা শক্তি ব্যাটারি সাপ্লাই করবে সেইটা আমাকে জানতে বলেছে। তাহলে এই ধারক দুটোর তুল্য ধারকত্ব কত? সমান্তরালে থাকলে সি ইকুইভ্যালেন্ট হবে সি প্লাস সি বাই টু, সমান্তরালে থাকলে যুক্ত হয়ে যায়, তাহলে 3/2 সি হবে। তাহলে ওই কিউ পরিমাণ মনে করো ভি ভোল্ট দ্বারা আমি ওটাকে চার্জ করছি, তাহলে ওই তুল্য ধারকে যে শক্তিটা থাকবে সেটার ফর্মুলা হচ্ছে হাফ সিভি স্কোয়ার। এই সি এর জায়গায় আমি এটা বসিয়ে দেবো, এটা সি ইকুইভ্যালেন্ট অ্যাকচুয়ালি, ঠিক আছে। তাহলে হাফ ইন্টু 3/2 ইন্টু সিভি স্কোয়ার, তার মানে 3/4 সিভি স্কোয়ার। 3/4 সিভি স্কোয়ার হচ্ছে অ্যান্সার, ডি এরটা হচ্ছে অ্যান্সার। শুধু তুল্য ধারকত্ব বার করবে, দিয়ে তুল্য ধারকত্বটা হাফ সিভি স্কোয়ারে রেখে দেবে, তাহলেই দেখবে যে শক্তিটা বেরোবে সেই শক্তিটা ব্যাটারি দ্বারা সরবরাহ হচ্ছে। 8 নম্বর, 7, 8, 8, চলো। প্রদত্ত চিত্র ব্যবস্থাটির ধারকত্ব কত? দেখো এইখানে একটা ছবি দিয়েছে, এখানে ধারকত্ব কত জিজ্ঞেস করেছে। মনে করো এ পাতটাকে প্লাস দিলাম আর বি পাতটাকে মাইনাস দিলাম, তাহলে এই দুটো পাত মিলে একটা ধারক, সেটাকে আমি এইভাবে লিখলাম, ঠিক আছে। এই দুটো পাত মিলে, যার এইটা প্লাস এইটা মাইনাস, আবার এই দুটো পাত মিলে একটা ধারক, সেটাকে আমরা এইভাবে লিখলাম, এইটা মাইনাস এইটা আবার প্লাস, ঠিক আছে। আবার এই দুটো পাত মিলে আর একটা ধারক, তাহলে 3টে ধারক হয়ে গেল, ঠিক আছে। 3টে ধারক এখানে হয়ে গেল পরপর। সি এটা প্লাস এটা মাইনাস, আচ্ছা, কিন্তু এখানে সমস্যা হচ্ছে এইভাবে পাতগুলো এইভাবে যুক্ত নয়, তাহলে কিভাবে যুক্ত? দেখো কিভাবে যুক্ত। এই দুটো পাতের একটা প্রান্ত প্লাসে আর একটা প্রান্ত মাইনাসে, ঠিক আছে। তাহলে একটা প্রান্ত প্লাসে আর একটা প্রান্ত মাইনাসে। এই দুটো পাত্রেও একটা প্রান্ত প্লাসে আর একটা প্রান্ত মাইনাসে, তাহলে একটা প্রান্ত প্লাসে একটা প্রান্ত মাইনাসে, সমান্তরালে যুক্ত। এই পাত্রটাও একটা প্রান্ত প্লাসে একটা প্রান্ত মাইনাসে, তাহলে এইভাবে যুক্ত। তাহলে 3টে অ্যাকচুয়ালি সমান্তরালে যুক্ত, তাহলে এদের সি ইকুইভ্যালেন্ট কত হবে? 3C হবে। আবার সি মানে জানি ε0 a/d, তাহলে উত্তর হয়ে গেল 3ε0 a/d। তাহলে আমাদের সি এরটা হচ্ছে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। চলো 9 নম্বর দেখি। নম্বর, তো বলেছে 4 × 10⁵ নিউটন পার কুলম মানের একটি উল্লম্ব তড়িৎ ক্ষেত্র 1 × 10⁻⁴ কেজি ভরের একটি জলের ফোঁটাকে নিচের দিকে পড়তে বাধা দেয়। জলের ফোঁটাটির আধানের কুলম্বের মান কত? মানে এরকম একটা জলের ফোঁটা আছে, সেটা নিচে পড়ছে না, এটা নিচে পড়ছে না, তার মানে কি এর ওজনটাকে কেউ নিশ্চয়ই ব্যালেন্স করছে, তাহলে উপর দিকে একটা ইলেকট্রিক ফিল্ড আছে যেটা ব্যালেন্স করছে। তাহলে এই আধানের যে আধানটা আছে সেই আধানের মান কত? তাহলে ছবি থেকেই বুঝতে পারছি যে কিউ ই সমান হচ্ছে mg, আমাকে কিউটা জানতে চাইছে, তাহলে কিউ সমান হচ্ছে mg/e। এমটা কত দিয়েছে? এমটা দিয়েছে 1 × 10⁻⁴, তাহলে 10⁻⁴। জিটার মান 10 ধরলাম, ইটার মান কত দিয়েছে? 4 × 10⁵, 4 × 10⁵। তার মানে এটা কত হবে? 1/4 × 10⁻, 1/10 করি, চলো এই 10টা নিই, তাহলে 10⁻⁹ হয়ে গেল। তার মানে এটা 2.25 × 10⁻⁹ কুলম হবে। কাছাকাছি কোনটা আছে? 2.45 আছে। কেন এটা অ্যাকচুয়ালি এলো না? কারণ জি এর মানটা আমি 10 ধরেছি, ঠিক আছে। চলো নেক্সট দেখি। 10 নম্বর, দেখো কি বলেছে, দেখো বলছে একই ভোল্টেজের 100 ওয়াট ও 40 ওয়াটের দুটি বাল্ব আছে, তাদের রোধের অনুপাত কত? রোধ কি হয় অ্যাকচুয়ালি? রোধের ফর্মুলা সেটা হচ্ছে v²/p, তার মানে p এর সঙ্গে ওটা সমানুপাতিক, p এর সঙ্গে ব্যস্তানুপাতিক, তাই না? তাহলে R1:R2 যদি করি, ভোল্টেজটা তো সেমই থাকে, তাহলে 1/P1
1/P2 হবে, তার মানে 1/100 = 1/40 হবে, ঠিক আছে। তার মানে 40/100, 0 0 কাটলাম, 2 দুগুণে 4, 5 দুগুণে 10, তার মানে হয়ে গেল 2:5। তাহলে 2:5 হচ্ছে অ্যান্সার, এইটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। কালার চেঞ্জ করি, 11টা দেখি। জিজ্ঞেস করে যে চিত্রে প্রদর্শিত বর্তনীতে ব্যাটারি কর্তৃক সরবরাহকৃত মোট প্রবাহ মাত্রা, মানে এই ব্যাটারিটা এই সার্কিটে কত কারেন্ট দিচ্ছে সেইটা জিজ্ঞেস করেছে। তো এটা জানতে গেলে এর তুল্য রোধ বার করতে হবে। তো দেখো 2 আর 6 প্যারালালে আছে, কারণ এই পয়েন্টটা এইখানে আর এই দুটো পয়েন্ট একই জায়গায়, তাহলে 2 আর 6 প্যারালাল করলে 2 × 6/2 + 6, তাহলে ওপরে হবে 12, তাহলে উপরে হবে 12 আর নিচে হবে 8, তার মানে করলে হবে 4 দিয়ে কাটি, 4 2 8, 4 3 12, তার মানে এটা হবে 1.5, তাহলে এই দুটো মিলে 1.5 হয়ে গেল। এবার সার্কিটটা হয়ে গেল এরকম, ঠিক আছে। সার্কিটটা এখন এরকম হয়ে গেল, এরকম হয়ে গেল, কারণ 2 আর 6 মিলে 1.5 হয়ে গেছে, তাহলে এটা 1.5, এটা 1.5 আর এটা 3, তাহলে এই দুটো যুক্ত হয়ে যাবে, শ্রেণীতে আছে, তাহলে এই দুটো মিলে 3 হলো, 3 আর 3 প্যারালাল মানে 1.5 হয়ে গেল, তাহলে আর ইকুইভ্যালেন্ট হয়ে গেল 3 আর 3 1.5, তাহলে কারেন্ট কত হবে? কারেন্ট হচ্ছে ভোল্টেজ বাই আর ইকুইভ্যালেন্ট। ভোল্টেজটা কত ভোল্টেজ দিয়েছে? 6 ভোল্টেজ, 6/1.5, তার মানে 4 অ্যাম্পিয়ার, তাহলে 4 অ্যাম্পিয়ার হচ্ছে উত্তর, ডি এরটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। নেক্সট করি, চলো 12 নম্বর। ঠিক আছে, তো কি দিয়েছে এখানে দেখো, বলছে 3টি তড়িৎ কোষ দিয়েছে, 3টে তড়িৎ কোষ যাদের ভোল্টেজ দিয়েছে 1 ভোল্ট, 2 ভোল্ট, 3 ভোল্ট, 1 ভোল্ট, 2 ভোল্ট, 3 ভোল্ট, তাদের আভ্যন্তরীণ রোধ 1 ওহম, 2 ওহম, 3 ওহম, প্রত্যেকটা রোধ আলাদা। এর তুল্য পি আর আর বিন্দুতে তুল্য তড়িৎ বিভবটা কত জানতে চাইছে, ঠিক আছে। তুল্য তড়িৎ বিভবটা কত জানতে চাইছে, তাহলে এর একটা ফর্মুলা আছে, এটা মনে রেখে দেবে। ইকুইভ্যালেন্টের যে ফর্মুলাটা হয় সেটা হচ্ছে E1/R1 প্লাস E2/R2 প্লাস E3/R3, তিনটের ক্ষেত্রে যতগুলো দেবে এরকম করে যোগ করে যাবে, ডিভাইডেড বাই 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3, ঠিক আছে। এটা সমান করলে কত হবে? E1টা হচ্ছে 1/1, তাহলে 1/1 প্লাস 2/2 প্লাস 3/3 ডিভাইড বাই 1/1 প্লাস 1/2 প্লাস 1/3, ওপরটা করলে 3 হবে, তাহলে উপরটা 3 হয়ে গেল। নিচেরটা কত হবে? নিচেরটা দেখো 6 লস হবে, তাহলে 6টাকে আমি উপরে লিখলাম, 6 প্লাস 3 প্লাস 2 হবে, তারপরে নিচে 11 আসবে। অ্যাকচুয়ালি এটা করলে 11/6 আসবে, 6টা উপরে উঠে গেল, তাহলে 18/11, 18/11 যদি আমরা করি তাহলে আমার উত্তর হচ্ছে 1.62 ভোল্ট, তাহলে আমার অ্যান্সার হচ্ছে 1.62 ভোল্ট, ঠিক আছে। চলো 13টা করি, 13 বলেছে প্রদত্ত বর্তনীতে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কোনো তড়িৎ প্রবাহ হয় না, এক্ষেত্রে এবি 20 সেন্টিমিটার, বিসি 80 সেন্টিমিটার হলে আর এর মান কত, ঠিক আছে। এটা হুইটস্টোন ব্রিজের ফর্মুলা, এটা হচ্ছে অ্যাকচুয়ালি পোটেনশিওমিটার, তো এটা এই দিকটা পি, এটা কিউ, এটা আর, এটা এস, ঠিক আছে। তো এ থেকে বি এইটা 20 সেন্টিমিটার, এই যে এ বি এটা হচ্ছে 20 সেন্টিমিটার, তার মানে এর যে রোধটা এটাকে যদি পি বলি তাহলে সেটা 20 ইন্টু রো হবে, আর কিউটা কত হবে? কিউটা হবে বিসি, বিসিটা হচ্ছে 80, তাহলে 80 রো, যেখানে রোটা হচ্ছে একক দৈর্ঘ্যের রোধ, ঠিক আছে। তাহলে 20 সেন্টিমিটার দৈর্ঘ্যে 20 রো আর 80 সেন্টিমিটার দৈর্ঘ্যে 80 রো, তাহলে হুইটস্টোন, যেহেতু গ্যালভানোমিটারের মধ্যে কোনো কারেন্ট যাচ্ছে না, তাহলে এটা ব্যালেন্সড হুইটস্টোন ব্রিজ। ব্যালেন্স হুইটস্টোন ব্রিজের ফর্মুলা হচ্ছে P/Q = R/S,
ঠিক আছে, তাহলে পিক হয়েছে 20 রো, কিউ হয়েছে 80 রো, আরটা আমাকে জানি না, এসটা দিয়েছে 80 ওহম। ঠিক আছে, তো রো রো কাটলো, এটা 4 দিয়ে কাটলাম, তাহলে আর সমান কত হবে 80/4, 80/4 মানে 20 ওহম। তাহলে অ্যান্সার হবে আমাদের সিএরটা, এই সিএরটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখি চলো 14 নম্বর। চলো 1 অ্যাম্পিয়ার, দেখো কি দিয়েছে, 1 অ্যাম্পিয়ার প্রবাহমাত্রা সৃষ্টির জন্য প্রতি সেকেন্ডে ইলেকট্রনের প্রবাহ সংখ্যা কত? তো আমরা জানি যে আই সমান হচ্ছে কিউ/টি, তাহলে 1 অ্যাম্পিয়ার প্রবাহ সৃষ্টি করতে চাইছি, তাহলে আমাকে কত কারেন্টের প্রয়োজন প্রতি সেকেন্ডে? তাহলে টি এর মান 1, এবার কিউ মানে আমরা জানি N/E/T, তাহলে আইটা হচ্ছে 1, এনটা বার করতে হবে, NE/T-টা হচ্ছে 1 সেকেন্ডে, তাহলে এন সমান হচ্ছে 1/E, তাহলে 1/1.6 ইন্টু 10⁻⁻19, তো 10⁻⁻19টাকে ওপরে যদি নিয়ে যায় তাহলে 10⁻+19 হবে। আমি এটাকে লিখলাম 10⁻19/1.6, পয়েন্টটাকে তুলে দিলাম, ঠিক আছে, উপরে একটা 10 নিয়ে এলাম, 2 দিয়ে কাটলাম, 5, 8, 5/8 যদি করি, 8 6 48, 2 আর 0, 8 2 16, 0.625 ইন্টু 10⁻19, তাহলে এতগুলো ইলেকট্রন যেতে হবে। অপশান আছে আমাদের বি এরটা, দেখো মিলে যাচ্ছে, 10⁻18 করা আছে, দশমিকটা একটা সরানো আছে। ঠিক আছে, চলো 15 নম্বর অঙ্ক। কি বলেছে, বলছে চিত্রে প্রদর্শিত বর্তনীতে ভোল্টমিটারের পার্ট 120 ভোল্ট হলে ভোল্টমিটারের রোধ কত? মানে এই ভোল্টমিটারটা 120 ভোল্ট পার্ট দেখাচ্ছে, তার মানে কি এই 75 ওহমের মধ্যে 120 ভোল্ট পার্ট। তো আমি ধরলাম এই দিকে I1 কারেন্ট যাচ্ছে, তাহলে I1 এর মান কত হবে 120/75, 15 দিয়ে কাটলাম, 8 15 120, 5 15 75, তার মানে 1.6 অ্যাম্পিয়ার। তাহলে 2 অ্যাম্পিয়ারের মধ্যে 1.6 অ্যাম্পিয়ার 75 ওহমের মধ্যে দিয়ে যাচ্ছে, তাহলে বাদ বাকিটা কত যাচ্ছে? এইদিকে যদি I2 বলি, তাহলে I2টা কত হবে 2 - 1.6 মানে 0.4 অ্যাম্পিয়ার। তাহলে এই রোধটার মান কত? আর সমান কি জানি, V/I, ভিটা হচ্ছে 120/0.4, পয়েন্টটাকে তুললাম, উপরে আর একটা 10 এলো, 4 3 12, তাহলে 30, মানে 300 ওহম হচ্ছে অ্যান্সার। তাহলে আমার এই সিএরটা হচ্ছে অ্যান্সার। চলো 16 নম্বর দেখি। বলছে 2 ওহম রোধ বিশিষ্ট কতগুলি রোধক ব্যবহার করে 1.5 ওহম তুল্য রোধ সৃষ্টি করা যায়? এটা হচ্ছে ট্রায়াল মেথড, এর কোনো ফর্মুলা নাই। ঠিক আছে, তো প্রথমে 2 ওহম দিয়ে আমি 1 ওহম বানাই, তাহলে আমরা 2 ওহমের দুটো রেজিস্ট্যান্সকে যদি এরকম প্যারালালে লাগিয়ে দিই তাহলে আমাদের 1 ওহম হবে। এটা 2 ওহম, এটা 2 ওহম হয়ে গেল আমাদের প্যারালালে 1 ওহম। এবার আর কি চাই 0.5 ওহম। 0.5 ওহম লিক করতে গেলে আমাকে 4টে রোধকে প্যারালালে লাগাতে হবে, 1টা 2টো 3টে 4টে। ঠিক আছে, এটা 2 ওহম, এটা 2 ওহম, এটা 2 ওহম, এটা 2 ওহম, 2/4 মানে 0.5, তাহলে এটা 1, এটা 0.5, তাহলে 1.5 হয়ে গেল। তাহলে কটা রোধ লাগছে আমাদের? 6টা রোধ লাগছে, টোটাল দেখো 6টা রোধ লাগছে। তাহলে আমাদের অপশন হচ্ছে ডি এরটা কারেক্ট। লাস্ট অঙ্ক, চলো লাস্ট অঙ্ক করি, 17 নম্বর অঙ্ক। কনসেপ্টটা বেশি লাগে এই অঙ্কগুলোতে, যাতে করে তোমাদের ক্লিয়ার একটা আইডিয়া দেওয়ার জন্য। চিত্রে তড়িৎ বর্তনীর একটি অংশে প্রবাহমাত্রা বন্টন দেখানো হলো, আয়ের মান অ্যাম্পিয়ার এককে কত? মানে এখানে একটা কারেন্ট আসছে, দিয়ে এই কারেন্টটা দেয় নাই, এই কারেন্টটাকে বার করতে হবে। তো এটা যেহেতু একই দিকে আসছে, এইখান দিয়ে যে কারেন্টটা যাবে সেটা 6 অ্যাম্পিয়ার হবে, এই কারেন্টটা
6 অ্যাম্পিয়ার এখানে এসে ভাঙছে, এইদিকে 2 অ্যাম্পিয়ার যাচ্ছে, তাহলে এই তারটা দিয়ে নিশ্চয়ই 4 অ্যাম্পিয়ার যাবে। 4 অ্যাম্পিয়ারের মধ্যে 1.4 এদিকে যাচ্ছে, তাহলে এখানে কত যাবে? 4 মাইনাস 1.4 মানে 2.6 অ্যাম্পিয়ার। তাহলে অ্যান্সার হবে ডি একটা, 2.6 অ্যাম্পিয়ার। ঠিক আছে, আশা করি বেশিরভাগ প্রশ্নই তোমরা করতে পেরেছো। একটা দুটো যদি আটকায় তাহলে তোমার এই ভিডিওটা দেখতে পারো। ঠিক আছে, আজ এই পর্যন্ত থাক, পরের ভিডিওতে আবার দেখো। ভালো থেকো।